একদিন তুমি ঘুম থেকে উঠে দেখলে আকাশ অদ্ভুত লালচে হয়ে গেছে। সূর্য পশ্চিম দিক থেকে উঠছে, চারদিকে মানুষের চিৎকার, বিশৃঙ্খলা, ভয়, আর হঠাৎ পুরো পৃথিবী কেঁপে উঠল। এ কি ভূমিকম্প? না, এ তো সেই দিন যার কথা শুনে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেঁদে ফেলতেন। এটাই সেই ভয়ঙ্কর দিন, কিয়ামতের শেষ মুহূর্ত। কি ঘটবে সেই দিন? কারা বাঁচবে আর কারা ধ্বংসের আগুনে পুড়বে? আজ আমরা জানবো কোরআন ও হাদিসের আলোকে কিয়ামতের রহস্যময় চিত্র, যেটা আমাদের জীবন বদলে দিতে পারে। কিয়ামতের বড় নিদর্শন। ইসলামে কিয়ামতের আগে কিছু আলামাতুল কুবরা বা বড় নিদর্শনের কথা বলা হয়েছে। দাজ্জালের আগমন, এক চোখ অন্ধ, মিথ্যার প্রতীক, নিজেরে খোদা দাবি করে। ইমাম মাহদির আগমন, সত্য ও ন্যায়ের সৈনিক দাজ্জালের বিরুদ্ধে নেতৃত্ব দেবেন। ঈসা আলাইহিস সালাম এর পুনরাগমন, দাজ্জালকে হত্যা করবেন, শান্তি ফিরিয়ে আনবেন। সূর্য পশ্চিম দিক থেকে উঠবে। এই নিদর্শনের পর তওবা আর গ্রহণযোগ্য হবে না। দাব্বাতুল আরদ, একটি প্রাণী যা মানুষের ঈমান জাগিয়ে দেবে। ধোঁয়ার আশা, পৃথিবী আচ্ছন্ন হয়ে যাবে এক ভয়ঙ্কর ধোঁয়ায়। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন এই বড় বড় নিদর্শন শুরু হবে, তখন ঈমান আনাও আর কোনো কাজে আসবে না। সহিহ মুসলিম। প্রথম সিংগায় ফু, মহাবিপর্যয়। ইসরাফিল আলাইহিস সালাম সিংগায় প্রথম ফু দিবেন, তখন কি ঘটবে? আকাশ ফেটে যাবে, পাহাড় গলে যাবে, সমুদ্র জ্বলবে, তারাকারা ঝরে পড়বে, সব জীব এমনকি ফেরেশতারাও মৃত্যুবরণ করবে। আল্লাহ বলেন, যখন সিংগায় ফু দেওয়া হবে, তখন সবাই অজ্ঞান হয়ে যাবে, শুধু আল্লাহ যাকে চান তিনি রক্ষা পাবেন। সূরা জুমার আয়াত নম্বর 68। এই সময় কেউ কাউকে চিনবে না, মা সন্তানকে ভুলে যাবে, ভাই ভাইকে পরিত্যাগ করবে। নিস্তব্ধ মহাকাশ, এক শূন্য সময়। প্রথম ফুয়ের পর শুরু হবে এক রহস্যময় নীরবতা। না আকাশে কিছু থাকবে, না পৃথিবীতে। এই সময় কেবল মহা আল্লাহর সত্তা বিদ্যমান থাকবে। আল্লাহ জিজ্ঞাসা করবেন, আজ রাজত্ব কার? কেউ কোনো উত্তর দেবে না। তারপর তিনি নিজেই বলবেন, একমাত্র আল্লাহ, পরাক্রমশালী, সর্বময় কর্তার। সূরা গাফির আয়াত নম্বর 16। দ্বিতীয় ফু, কবর থেকে উঠে আসা। এবার ইসরাফিল দ্বিতীয়বার সিংগায় ফু দিবেন, তখন শুরু হবে পুনরুত্থান। সবাই কবর থেকে উঠে আসবে। কেউ উঠবে আলোয় ভরা মুখ নিয়ে, আবার কেউ উঠবে কালো ধোঁয়ার মোড়া রূপে, যেন আগুনেই জন্ম। মানুষ নগ্ন ও অরক্ষিত অবস্থায় উঠবে। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহু বিস্ময়ে জিজ্ঞাসা করেন, হে রাসূল, পুরুষ নারী সবাই নগ্নভাবে উঠবে? নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, হ্যাঁ, তবে ভয় এতটাই প্রবল হবে কেউ কারো দিকে তাকাবে না। হিসাবের ময়দান, এটা হবে সেই দিন যেদিন সবকিছুর হিসাব নেওয়া হবে। আমলনামা প্রদান, ডান হাতে পেলে মুক্তি বা বাম হাতে পেলে ধ্বংস। মিজান বা পাল্লা, প্রতিটি আমল ওজন হবে। গোপন আমলের বিচার, চোখের ইশারা, অন্তরের চিন্তা, সব প্রকাশ হবে। আল্লাহ বলেন, যার ভালো কাজ ভারী হবে সে হবে সফল, আর যার খারাপ কাজ ভারী হবে সে জাহান্নামে যাবে। সূরা আল কারিয়া আয়াত নম্বর 6 ও 9। সিরাত সেতু পার, জাহান্নামের ওপর থাকবে একটি সূক্ষ্ম সেতু, সিরাত। এটি হবে ধারালো তরবারির মতো। সবাইকে এই সেতু পার হতে হবে। কেউ পার হবে বজ্রের গতিতে, কেউ হাঁটতে পারবে না, আবার কেউ নিচে পড়ে যাবে জাহান্নামে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, এক শ্রেণীর মানুষ হবে যারা সিরাত পার হবে চোখের পলকে, আর যারা মুনাফিক, যারা নামাজে অলসতা করেছে, তারা সেই সেতুতে গলতে গলতে পড়বে জাহান্নামে। আমাদের করণীয়, এই ভয়ঙ্কর দিন কল্পনা নয়, এটি অবশ্যম্ভাবী। কিয়ামত নিশ্চিত, আর তা হঠাৎই আসবে। এখনো সময় আছে, নামাজ প্রতিষ্ঠা করি, তওবা করি, আল্লাহকে বেশি বেশি স্মরণ করি। আল্লাহ বলেন, যে কিয়ামতের দিন থেকে ভয় করে সে অবশ্যই প্রস্তুতি নেই। সূরা আন-নাজিয়াত আয়াত নম্বর 45। যদি ভিডিওটি হৃদয় স্পর্শ করে, তাহলে অন্যের সাথে শেয়ার করুন।